আমি আপনাদের কাছে এনেছি, যেটা বাঙালিদের মধ্যে আপনারাই পারবেন আমার চ্যানেলের হাত ধরে সবার কাছে পরিচিত করে দিতে। একদম একটু খুলে নিয়েছি আমি। আজকে বানালাম আমি পাকিস্তানি রেসিপি ডাল গোস্ত, যেটা মহারাষ্ট্রের একটি বিখ্যাত রেসিপি। এটা আমি ডাল মাটন বানালাম, ডাল মাটন গোস্ত, যেটা অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। আসুন দেখে নিই কী করে বানাতে হয় এই পারফেক্ট ডাল গোস্ত। আজকে আমি একটা ওয়ার্ল্ড ফেমাস রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। যদিও এটা পাকিস্তানের হাত ধরেই গোটা পৃথিবীর কাছে পরিচিত হয়েছিল, কিন্তু বর্তমানে এটা মহারাষ্ট্রে বহুল প্রচলিত এবং দিল্লি ও ভারতের অন্যান্য শহরে এটি একটি স্ট্রিট ফুড এবং হোটেলের একটি পপুলার রেসিপি হিসেবে বহুল পরিচিত রেসিপি। আজকে যে রেসিপি আমি আপনাদের কাছে এনেছি সেই রেসিপি নাম হচ্ছে ডাল গোস্ত। ডাল গোস্ত হচ্ছে মূলত পাকিস্তানের হাত ধরে ওটা বিফ দিয়ে হয়েছিল, কিন্তু ভারতবর্ষে ওটা মাটনে এবং ওয়ার্ল্ডে ওটা মাটনে বেশ পরিচিত হয়েছে। তো আজকে যে আমি রেসিপিটা দেখাবো সেটা অবশ্যই ডাল গোস্ত, কিন্তু সেটা আমি বানাবো মাটন দিয়ে। তাহলে আজকে আমি যে রেসিপি এনেছি সেটার নাম হচ্ছে ডাল মাটন গোস্ত। তো চলুন দেখে নেওয়া যাক এই ডাল মাটন গোস্ত কিভাবে বানাতে হয়। এবং আপনাদের কাছে এটা আমি বলবো যে এই রেসিপিটা এমন একটা রেসিপি যেটাতে আপনারা রুটি, ভাত, পোলাও এবং বিরিয়ানি এবং তার সাথে যে কোনো রকম খাবারের সাথে মেন কোর্স হিসাবে এটাকে একটা সাইড ডিশ হিসাবে খেতেই পারেন, বা যারা ডায়েট করেন তারা এটাকে সাইড ডিশ নয় মেন ফুড হিসাবেও খেতেই পারেন। এটা বিভিন্ন ফাংশানে, বিভিন্ন বাড়ির পারিবারিক অনুষ্ঠানেও এটা কিন্তু তৈরি হয়েও থাকে। কিন্তু বাঙালিদের মধ্যে এই ডাল গোস্ত রেসিপিটা ততটাও পরিচিত নয়। ঈদের সময় কলকাতাতে হয়তো যখন ইফতারের খাবারগুলো বিক্রি হয় তখন হয়তো এই খাবারগুলো পাওয়া যায়, কিন্তু ততটা এখন অবধি কলকাতা শহরে পরিচিত লাভ করতে পারেনি। তাহলে আজকে আমি সেই ডাল গোস্ত আপনাদের কাছে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন পুরো রেসিপিটা, এই অনুরোধটা রইল, কারণ না পুরোটা দেখলে এই যে একটা অসম্ভব ইউনিক সুন্দর রেসিপি আমি আপনাদের কাছে এনেছি, যেটা বাঙালিদের মধ্যে আপনারাই পারবেন আমার চ্যানেলের হাত ধরে সবার কাছে পরিচিত করে দিতে। তাহলে আর দেরি কেন, চলুন আজকে বানাই পারমিতার পাকঘর থেকে আমি পারমিতা আজকের রেসিপি মাটন ডাল গোস্ত। এখানে আমি এনেছি হাফ বাটি ছোলার ডাল, হাফ বাটি সোনা মুগের ডাল, এই ডালটাই কিন্তু ব্যবহার করা হয়, এবং হাফ বাটি ছোট দানা মুসুর ডাল। এই তিনটে ডাল দিয়েই কিন্তু আজকে ডাল গোস্ত বানানো হবে। এই তিনটে ডাল আপনারা হোটেলে যখন খান সাধারণত এই ছোলার ডাল বা স্ট্রিট ফুডে শুধু ছোলার ডাল দিয়েই হয়, কিন্তু এই তিনটে ডালেই কিন্তু মেন ডাল গোস্তটা তৈরি হয় এবং এগুলো সমান কোয়ান্টিটিতে থাকতে হবে। এবারে এই ডালটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব, এবং শুধু ধোবই না, একবার দুবার ধুলেই হবে। পরিচ্ছন্ন ডাল সবসময়, আমি যেহেতু প্যাকেট ডাল ব্যবহার করে থাকি সেজন্য ডাল চাল সমস্ত খুব পরিষ্কার হয়, কিন্তু এটাকে আমি শুধু একবার দুবার ধোবই না, এর সাথে সাথে কিন্তু এটাকে আমি আরও 10 মিনিট মতন এটাকে জল দিয়ে ভিজিয়েও রাখবো। আমি মিনিট 10 মতন ধোয়ার পরে আমি 3 বার ধুয়ে নিয়েছি। আপনারা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ ধোবেন। দেখুন এটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে নেব। এবার যতক্ষণ এটা ভিজবে ততক্ষণ আমি মাটনটাকে ম্যারিনেট করব। এখানে আমি 300 গ্রাম মাটন এনেছি। মাটন বাড়িতে যখন পরিমাণে কম থাকবে তখনও কিন্তু এটা বানাতেই পারেন। দেখুন এখানে আমি 300 গ্রাম মাটন এনেছি। এটার মধ্যে আমি টক দই অ্যারাউন্ড 4 স্পুন, এই টক দইটা কিন্তু অনেকটা লাগে এই ডাল গোস্ত বানাতে। অ্যারাউন্ড আমি 4 স্পুন মতন এর মধ্যে আমি টক দই দিলাম, মানে প্রায় 150 গ্রাম মতন আমি এর মধ্যে টক দই দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার 1 স্পুন, দিয়ে দেব
জিরে পাউডার অ্যারাউন্ড 1 স্পুন, দিয়ে দেব গোটা গরম মশলা, এখানে দারুচিনি, এলাচ এবং দেখতেই পাচ্ছেন আপনারা দারুচিনি, এলাচ, দুটো এলাচ এবং লবঙ্গ। অ্যারাউন্ড 1 স্পুন মতন সর্ষের তেল, এটা 1 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিলাম। এটাকেও আপনারা যদি চান এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন, কিন্তু আমি ওভারনাইট কিচ্ছু ম্যারিনেট করছি না, এটাকে আধ ঘন্টা মতন আমি ম্যারিনেশনের জন্য ছাড়বো। কিন্তু যতক্ষণ এটা ম্যারিনেশনের জন্য ছাড়বো, আজকের রেসিপি কিন্তু বেশিরভাগটাই প্রেসার কুকারে রান্না করতে হবে, তো সেজন্য আমি প্রথমে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। যে ডালটা আমি ভিজিয়েছিলাম জল দিয়ে, ওই জলটা সমেত ওর মধ্যে 4-5টা দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ওই ডালটা আমি সম্পূর্ণ এর মধ্যে বসিয়ে একটা মানে অ্যারাউন্ড 3টে মতন আমি এর মধ্যে হুইসেল দিয়ে এটাকে একটু বসিয়ে রাখতে হবে, কারণ ছোলার ডালটা আছে, তো ছোলার ডালটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে। সেদ্ধর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কিন্তু কোনো জলের আলাদা করে মেশাবার দরকার নেই, এইটাতেই কিন্তু আমি এটাকে 3টে হুইসেল দিয়ে নেব। দেখে নেওয়া যাক ডালটা 4টে মতন হুইসেল পড়ার পরে ডালের কি অবস্থা। এই যে এই হচ্ছে ডালের অবস্থা। এবার এটা গলেছে কিনা একটু দেখে নেওয়া যাক। সেদ্ধর পরে আমি আধ ঘন্টা মতন বসিয়ে রেখেছিলাম, সেজন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আমি এই রান্নাটা মেনলি সর্ষের তেলেই করব, কারণ এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে সবচেয়ে ভালো খেতে হবে। তার জন্য এখানে আমি অ্যারাউন্ড 1 টেবিল স্পুন, এরপরে তেলটা গরম হয়ে গেলে মোটামুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা একটা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। এটা দিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা হচ্ছে এই রান্নাটার ফোড়ন। যখন এটা মোটামুটি ভাজা হবে সেই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, এখানে একটা পেঁয়াজ কোচানো রয়েছে, সেই পেঁয়াজটা। আর কিন্তু গোটা গরম মশলা দিতে হবে না, কেননা যেহেতু অলরেডি আমি মাংস ম্যারিনেশনের সময় গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, ঠিক সেই কারণে প্রথমে পেঁয়াজটাকে একটা মিডিয়াম মতন ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হবে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এটা পেঁয়াজ এবং টমেটোটাকে কিন্তু খুব ভালো করে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে টমেটোটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। এরকম গোটা টমেটোর ওপর যদি আপনারা মাটনটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে না। যখন টমেটোটা এরকম পেঁয়াজের সাথে মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দেখুন কেটে এনেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও ভালো করে একবার ভেজে নিচ্ছি। টমেটোটা কিন্তু একদম ভালো করে গলতে হবে, তবেই কিন্তু এটা স্বাদ আসবে। এবারে আমি এর মধ্যে এখানে নিয়ে এসেছি আমি একটা ছোট বাটির 1 বাটি আদা এবং রসুন বাটা, এটা অ্যারাউন্ড 2 টেবিল স্পুন মতন রয়েছে রসুন বাটা এবং আদা বাটা একসাথে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আগেই কিন্তু তৈরি করতে হবে, তারপরে কিন্তু মাটনটা মেশাবে, না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো হবে না। এরপরে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো। যেহেতু অলরেডি আমি জিরে দিয়েছি সেজন্য আর জিরের গুঁড়ো আলাদা করে কিন্তু এখানে দিতে হবে না, এবং ম্যারিনেটের সঙ্গেও কিন্তু জিরের গুঁড়ো মেশানো রয়েছে, সেজন্য আলাদা করে দিতে হবে না। রেসিপিতে সবসময় একবারই একটা মশলা ব্যবহার করবার চেষ্টা করবেন, ডবল হয়ে গেলে কিন্তু সেটা একটা দো পেঁয়াজা বা এরকম ডবল রেসিপি হয়। তো এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে গেলে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন একটা কত সুন্দর তৈরি হলো মশলাটা।
এবারে আমি এর মধ্যে মাটনটা মিশিয়ে দেবো। এই মাটনটা আমি প্রায় ঘন্টা 2-1 মতন কিন্তু ম্যারিনেট করে রাখলাম। আর এবারে এটা আপনারা, আমি আগেই বলেছি ওভারনাইটও আপনারা এটা করতে পারেন, কিন্তু এটা আমি এই 1.5-2 ঘন্টা মতন হয়েছে এরকম একটা ম্যারিনেট করে রেখেছি। এবার মাটনটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এটার মধ্যে আমি এই যে ম্যারিনেট করেছিলাম সেই বাটির যে জলটা ছিল সেই জলটাই কিন্তু দিয়ে দিলাম। আর খুব বেশি জলের কিন্তু এই রান্নাটাতে প্রয়োজন হবে না, যেহেতু এটা ডালের সাথে মিশবে সেজন্য এটা কিন্তু অলরেডি এর মধ্যে কিন্তু জল দেয়া রয়েছে ডালে, সেই কারণে। এবারে আপনাদেরকে একটা টিপস আমি বলে দিই, এটা কষা হয়েছে কি হয়নি সেটা জানবার জন্য আপনাদেরকে অপেক্ষা করার এর কাছাকাছি নাড়াবার চাড়াবার কোনো প্রয়োজন নেই। এই যে জলটা দিলাম, এই জলটা সম্পূর্ণ যখন একদম গা মাখা মাখা হয়ে যাবে তার মানে কিন্তু মাটনটা কষা হয়ে গেছে। এটা হচ্ছে এই রেসিপিটার একটা নিয়ম। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন, আর তার সাথে সাথে কিন্তু বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এক্ষুনি আর লবণ দেবার প্রয়োজন নেই, আর এটাকে কোনো রকম আর ঢাকাও দেবেন না, ঠিক এইভাবেই এটা জলটা মরতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের। দেখুন এটা একদম গা মাখা মাখা মতন হয়ে গেছে, তার মানে এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এটাকে আমি এই যে ডালটা বানিয়েছিলাম, ডালের মধ্যে এই যা মশলা দেয়া ছিল এই সব শুদ্ধ আমি এটার মধ্যে ঢেলে দিয়ে, এটা তো যেহেতু মাটন একে তো প্রেশার কুকারে দিতেই হবে, না হলে কিন্তু এটা অনেক সময় লাগবে গলতে। গলবে না নয়, সব রান্নায় হাঁড়িতে যখন প্রেশার কুকারের আবিষ্কার হয়নি গলে তো ছিলই, কিন্তু সেটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। আমরা যেহেতু এখন একটু টাইম নিয়ে চিন্তাভাবনা করি সেজন্য আমাদের কাছে টাইমটা কিন্তু একটা বিরাট। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘরে পাতা, এই যে ঘরের যে সাদা মালাইটা হয় দুধে সেই মালাইটা, এটা কিন্তু অসম্ভব একটা সুন্দর। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে এর মধ্যে একটু লবণটা একটু চেক করে দেখে নিতে হবে। এইটাকে একবার ভালো করে ঘুটিয়ে নিয়ে ডাল এবং মাংস, যেটা ডাল গোস্ত বা ডাল মাটন আমি বানাচ্ছি সেটা, এরপরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, দিয়ে এটাকে আবারও প্রেশার কুকারে আমি 3টে হুইসেল দিয়ে নেব। এই যে এটা দেখুন একদম একটু খুলে নিয়েছি আমি, একদম সুন্দর, আহা একদম গরমা গরম সুন্দর তৈরি হয়ে গেছে গোস্ত ডাল। দেখতে পাচ্ছেন কি অপূর্ব দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন? উফ, ফাটাফাটি কালার। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা একদম বাটা গরম মশলা দিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো হয়। এবারে গ্যাসটা ধরিয়ে এটাকে আরও একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। এবারে আমি এটাকে পরিবেশন করে নেব। এটা আমি পরিবেশন করে নিয়েছি। এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম। এটা খেতে সুন্দর হবে, এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে আপনারা দেবেন, যদি মনে করেন না দেবেন কোনো অসুবিধা নেই, তবে এটা খেতে দিলে অত্যন্ত সুস্বাদু হবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ডাল গোস্ত। আমি ডাল মাটন গোস্ত বানালাম। আশা করি আজকে আমার এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আগামীতে আমি আবার ফিরবো একটি নতুন রেসিপির সাথে।